দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে হটিয়ে প্রায় ২৭ বছর পর জয়ী হয়েছে বিজেপি। শনিবার ভোট গণনার পর প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায় মোদির দল। ফলাফল বলছে নির্বাচনে দলটি ৪৮ আসন পেয়েছে। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের দল পেয়েছে ২২ আসন, আর একটি গেছে কংগ্রেসের দখলে। এবারে নির্বাচনে ৭০ আসনে ভোট হয়েছে। এর আগে ২০২০ সালের নির্বাচনে ভূমিধস জয় পায় আম আদমি পার্টি। তবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা দলটি খোদ এই অভিযোগে জড়িয়ে পড়ে, যা এবারে নির্বাচনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া বিজেপির এবছরের বাজেটে মধ্যবিত্তদের কর ছাড়ের বিষয়টি দলটির জয়ে অবদান রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দিল্লির রাজনীতি বা সর্বভারতীয় রাজনীতির যারা খোঁজ খবর রাখেন তাদের হয়তো মনে আছে আন্না হাজারের কথা। ২০১০ সালের পর আন্না হাজারে দিল্লিতে একটি অরাজনৈতিক কর্মসূচি করেছিলেন এবং সেখানে এই প্রাক্তন প্রকৌশলী অরবিন্দ কেজরিওয়াল এই কেজরিওয়ালকে কিন্তু আন্না হাজারে রাজনৈতিকভাবে পরিচয় করিয়ে দেন এবং এবং তারপরই রাজনৈতিকভাবে অরবিন্দ কেজরিওয়ালের সামনে আসেন এবং ঝাড়ু প্রতীকের আম আদমি পার্টি দিল্লির মতো ভারতের রাজধানী যেই রাজ্যে রয়েছে সেই দিল্লির মতো একটি শহরে রাজনৈতিকভাবে তার এই উত্থান ঘটে। আপনি জানেন যে ২০১৫ এবং ২০২০ সালে দুটো বিধানসভা নির্বাচনই কিন্তু বিজেপি এবং কংগ্রেসকে কার্যত একেবারেই ধুলোঝড়ের মতো উড়িয়ে তার ক্ষমতায় এসেছিল। মূলত সততার প্রতীক হিসেবেই তাকে মনে করা হতো, কিন্তু এই অরবিন্দ কেজরিওয়ালের দল আজকে কিন্তু একই রকম ভাবে কার্যত বিজেপির কাছে গোহারা হেরেছে। কেন গোহারা কথাটি বললাম সে কারণে হচ্ছে যে দিল্লির ৭০ আসন বিশিষ্ট বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে মাত্র ৩৬টি আসন প্রয়োজন। সেখানে এখনো পর্যন্ত ৪৭টি আসনে বিজেপি জয় পেয়েছে এবং পক্ষান্তরে শাসক দল, দুবারের শাসক দল আম আদমি পার্টি কিন্তু ২৩টি আসন পেয়েছে। আর কংগ্রেস একেবারেই শূন্য হাতে ফিরেছে। রাজনৈতিকভাবে কংগ্রেসের অবস্থান দিল্লিতে কার্যত একেবারে শূন্যের কোঠায় গিয়ে পৌঁছেছে। ইতিমধ্যে জানিয়ে রাখি যে এই বিজয়ী পার্টি বিজেপি কি শীর্ষ নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন পরাজিত প্রার্থীর প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কিছুক্ষণ আগে তিনি এক ভিডিও বার্তায় অভিনন্দন জানিয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন যে দিল্লির মানুষের কাছে যে প্রত্যাশা বিজেপি দিয়েছে সেই প্রত্যাশা পূরণ করবে। একই রকম ভাবে একেবারেই শূন্যের কোঠায় যাওয়া কংগ্রেসের পক্ষ থেকেও সকালবেলা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা তিনি বলেছেন যে বিজেপিকে অভিনন্দন এবং তাদের ভুল ত্রুটি কি রয়েছে সেইটি কিন্তু এখন তারা দেখবেন এবং এ নিয়ে কিন্তু দলের যে কোর কমিটি রয়েছে সেখানেও আলোচনা করবেন। এবার আসি যে দল বিপুল সংখ্যক আসন নিয়ে দিল্লিতে প্রায় ২ দশক পর ক্ষমতায় যেতে চলেছে বিজেপির কাছে কিন্তু এটা প্রত্যাশিত ছিল, কারণ বুথ ফেরত সমীক্ষাতে বিজেপি যে বিপুল জনরায় নিয়ে আসছে সেটি তাদের কাছে নিশ্চিত ছিল, কিন্তু তবুও বুথ ফেরত সমীক্ষা অনেক সময় ভোটের রায়ের সঙ্গে গণরায়ের সঙ্গে মেলেনি। সে কারণেই বিজেপি যখন সকাল থেকেই তাদের যে জয়ের যে রথযাত্রা সেটি যখন যত দ্রুত গতিতে এগোচ্ছিল বিজেপির পক্ষ থেকে যে নেতা কর্মী এবং সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস আমরা দেখেছি। তো সব মিলিয়ে বিজেপি সরকার গঠন করতে চলেছে পরবর্তীতে। নিশ্চয়ই এই সর্বভারতীয় ভাবে এই দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল ইম্প্যাক্ট ফেলবে, তবে সেই দিকে আমাদের নজর থাকবে। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম কলকাতা থেকে।